হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু ঘিরে বিশ্বজুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা। বিশেষ করে ওই ঘটনার সঙ্গে শত্রুদেশ ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে কিনা সে প্রশ্ন এখন বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে তুলে ধরা হচ্ছে। তবে প্রাথমিকভাবে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার জন্য কাউকে দায়ী না করলেও ভিন্ন কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে ইরান। তেল আবিবও এ ব্যাপারে কিছু জানেনি। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন রাইসির মৃত্যুর পেছনে ইসরায়েলের জড়িত থাকার সম্ভাবনা নেই। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুকে ঘিরে বিশ্বজুড়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে তার মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে ভিন্ন কোনো রহস্য রয়েছে তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। রাইসির মৃত্যুর পেছনে ইসরায়েলের হাত রয়েছে কিনা সেই আলোচনায় এখন সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে, কারণ চলমান গাজা যুদ্ধ ঘিরে ইরান ইসরায়েল সম্পর্ক বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহী, ইরাক ও সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইরান সমর্থিত গ্রুপগুলো গাজার সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধে লিপ্ত। এজন্য তেহরানকেই দায়ী করছে তেল আবিব সহ পশ্চিমারা। এছাড়া ইরানি জেনারেলদের হত্যাকাণ্ড ঘিরে বৈরিতায় প্রথমবারের মতো দেশ দুটি সরাসরি একে অপরের ভূখণ্ডে হামলা চালায়। এর সবই ঘটেছে কট্টর নেতা রাইসির শাসনামলে। এমন বাস্তবতায় তার মৃত্যুর সঙ্গে তেল আবিবের সম্পৃক্ততার প্রশ্নটি সামনে এসেছে। দ্য অস্ট্রেলিয়ান পত্রিকার সম্পাদক গ্রেগ শেরিডান মনে করেন, রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততার সম্ভাবনা খুবই ক্ষীণ। একই মত এএসপিআই এর সামরিক বিশ্লেষক ম্যালকম ডেভিসেরও। স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে তিনি বলেন, ওই ঘটনার সঙ্গে তেল আবিবের সম্পৃক্ততার কোনো নিদর্শন দেখছেন না তিনি, বরং ডেভিস মনে করেন ইরানের অভ্যন্তরীণ সংকটও এর সঙ্গে জড়িত থাকতে পারে। এই ঘটনায় ইরানের পক্ষ থেকে এখনো কারো বিরুদ্ধে অভিযোগ তোলা হয়নি। এ ব্যাপারে ইসরায়েলও কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অতি ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রাইসিকে ভবিষ্যতের খামেনি হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু তার মৃত্যুতে তেহরান কিভাবে শূন্যস্থান পূরণ করবে সেটি নিয়েও চলছে বিচার বিশ্লেষণ। তেহরান ইউনিভার্সিটির প্রফেসর মোহাম্মদ মেরান্ডি বলছেন, রাইসির মৃত্যুতে তার বিরোধীরাও স্তব্ধ। তারা এমন মর্মান্তিক ঘটনা প্রত্যাশা করেননি। তার মৃত্যুতে ইরানের অভ্যন্তরীণ এবং আঞ্চলিক রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। এমনকি মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র গ্রুপগুলোকে সহায়তা অব্যাহত রাখার ক্ষেত্রেও রাইসির মৃত্যু প্রভাব ফেলবে না। ইউরোপিয়ান লিডারশিপ নেটওয়ার্ক পলিসি অ্যান্ড ইম্প্যাক্ট এর ডিরেক্টর জেন কিনিনম্যান মনে করেন, রাইসির মৃত্যুতে তেহরানের অভ্যন্তরীণ রাজনীতিতে কিছুটা প্রভাব পড়লেও পররাষ্ট্রনীতিতে তেমন কোনো পরিবর্তন ঘটবে না। তবে এই দুর্ঘটনার জন্য ইরান কাউকে দায়ী করবে কিনা সেটি এখন দেখার পালা। Whether the government will say this is a tragic accident or whether they will try to cast blame on others. মহসিন কবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।